তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে এসআইআর এর নোটিশ আপনার নামে এসেছে বা আপনার ফ্যামিলির যে কারো চেক করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে গুগল অথবা ক্রোমে চলে যাবেন। তারপর এখানে সার্চ করবেন voters.eci.gov.in। আপনারা সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? আপনারা যদি এখানে যদি আপনাদের লোকেশনটা অন করতে বলে আপনারা অন করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি চলে এসেছে এখানে। তো এখানে ভোটার্স ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন। আপনি যখনই ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে লগ ইনকে ক্লিক করার পর এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরটি এন্টার করতে হবে। আপনাদের যে কোনো যাদের মোবাইলে রিচার্জ আছে তাদের এখানে রেজিস্টার নাম্বারটি লিখে দিবেন। তারপর ওপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। আপনারা সে দেখে যেরকম আছে সেরকম ক্যাপচার কোডটি সঠিকভাবে লিখে দিবেন। যদি সঠিক না হয় তবে কিন্তু ওপেন হবে না। তো আমি কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও ঠিক ওই রকম করে আপনাদের যেই ক্যাপচার কোডটি এসেছে আপনারা ওইভাবে ফিল আপ করে দিবেন। তো আমি আমার ক্যাপচার কোডটি ফিল আপ করে দেওয়ার পর এখানে ওটিপি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপির অপশান চলে এসেছে। আমার নাম্বারে একটা ওটিপি চলে এসেছে। তো আপনাদের নামেরও একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনি এখানে ফিল আপ করে দেবেন। তো আমি আমার ওটিপিটি এখানে লিখে দিতেছি। আপনারাও সেমভাবে আপনাদের ওটিপিটি এখানে লিখে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইলে কিন্তু সে যেই সিমের নাম্বার দিয়েছেন সেই নামে কিন্তু রিচার্জ থাকতে হবে, নাহলে কিন্তু এসএমএস আসবে না। তো আমার কিন্তু ওটিপি দেওয়া শেষ। এবার কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন নাম এসে গেছে রবিউল। আমার কিন্তু সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যু। তো আপনারা এখানে ব্লু কালারের যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনাদের ক্লিক করবেন আপনাদের এখানে কিন্তু আরও একটি ইন্টারফেস চলে এসেছে। আপনাদের এখানে কী করতে হবে, যার সার্চ করবেন আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বারের আপনাদের এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে ভালো করে লিখে দেবেন। তো আমি আমার ভোটার কার্ডের আইডি নাম্বারটা লিখে দিতেছি। আপনারাও সেমভাবে আপনাদের সঠিক যে নাম্বারটি রয়েছে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইড দিকে সেন্ড ওটিপি। আপনারা যখনই ক্লিক করবেন আবারও কিন্তু ওই নাম্বারে অর্থাৎ ওই ভোটার কার্ডের যেই নাম্বারে লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। তো আমার নাম্বারে ওটিপি চলে এসেছে, আবারও কিন্তু সেই ওটিপিটি আমি এখানে এন্টার করে দেবো। ঠিক আছে? তো অবশ্যই বিশেষ করে মনে রাখবেন সিমে কিন্তু রিচার্জ থাকা দরকার, নাহলে কিন্তু ওটিপি আসবে না। শুধু আপনারা হয়রানি হয়ে যাবেন। তা বিশেষ করে আপনারা মনে রাখবেন সেই সিমে রিচার্জ আছে কি নেই। তো আমি আমার ওটিপিটা এখানে লিখে দিলাম সার্চ অপশনে। এখানে দেখতে পাচ্ছেন নো নোটিস হ্যাজ বিন জেনারেট অ্যাজ অন ডে, প্লিজ চেক আপনার ফিউ ডে। তো আমার এখানে কোনো নোটিশ আসেনি। আর যাদের নোটিশ এসেছে তারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি এখানে ফটো শো করে দেবো। আপাতত আমার কাছে নেই, আমি এখানে উপরে শো করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? আর আপনারা যদি চান যে কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইনে সেই প্রসেসটি আমি বলে দেবো, তাহলে নিচে কমেন্ট করে বলে যাবেন। তো এই ছিল আজকের ছোটো ভিডিও। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, আপনার যদি হেল্পফুল মনে হয়, আপনারা যদি সঠিকভাবে চেক করতে পেরেছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।